হ্যালো বন্ধুরা, আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসে আমরা আলোচনা করব বিশ্বের বিভিন্ন সংস্থা সম্বন্ধে, যেমন ইউএনও, লিগ অব নেশন, ইউনিসেফ, হু, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ডব্লিউটিও, এফএও, ইউএনডিপি, ইউনেস্কো, আইএসএ, নাটো, সার্ক, আইএলও, আইসিআরসি, আইইউসিএন, ইউএনইপি, ইইউ, সার্ক, বিমস্টেক, আইসিআরসি, এই সমস্ত যে বিশ্ব সংস্থা রয়েছে সেই সংস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ক্লাসটিকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসটি করানো হবে এবং ক্লাসটিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। আর দেরি না করে আজকের ক্লাসটিকে শুরু করছি। আজকের ক্লাসের প্রথম সংস্থা হচ্ছে লিগ অব নেশন। লিগ অব নেশন যেটি জাতিপুঞ্জ ছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংস্থা, যার মূল উদ্দেশ্য ছিল বিশ্বে শান্তি বজায় রাখা, যুদ্ধ প্রতিরোধ করা এবং আন্তর্জাতিক বিরোধী শান্তিপূর্ণভাবে সমাধান করা। এটি প্রতিষ্ঠা করা হয়েছিল 10 জানুয়ারি 1920 সালে। ভিত্তি কী ছিল? প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তি এর মাধ্যমে এ লিগ অব নেশন গঠন করা হয়। এর প্রস্তাবক ছিল মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন এবং এর যে হেডকোয়ার্টার বা সদর দপ্তর ছিল সুইজারল্যান্ড। এই সংস্থাটি বিলুপ্ত হয়ে যায় বা বন্ধ হয়ে যায় 18 এপ্রিল 1946 সালে। এবং এই সংস্থাটি গঠন কেন করা হয়েছিল? কারণ যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, যাতে দ্বিতীয়বার এরূপভাবে কোনো মরণাত্মক যুদ্ধ না হয়, তার জন্য এই প্রতিষ্ঠা করা হয়। কিন্তু পরবর্তীকালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তারপরে এই সংস্থাটি লিগ অব নেশনকে বন্ধ করে দেওয়া হয়। এরপর একটি গুরুত্বপূর্ণ সংস্থা ইউএনও বা জাতিসংঘ, ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক সংস্থা। 24 অক্টোবর 1945 সালে প্রতি বছর 24 অক্টোবর দিনটিতে ইউনাইটেড নেশন ডে পালন করা হয়ে থাকে। এর প্রতিষ্ঠার কারণ কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক রোধ করা, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা বজায় রাখা, রাষ্ট্রগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, মানবাধিকার রক্ষা করা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহযোগিতা করা ছিল এর মূল প্রতিষ্ঠার কারণ। এবং এর সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মধ্যে রয়েছে সদর দপ্তর। প্রতিষ্ঠাতা সদস্য যখন এই প্রতিষ্ঠা করা হয় তখন সদস্য ছিল 51টি দেশ এবং বর্তমান এর সদস্য রয়েছে 193টি দেশ। এরপর হচ্ছে এই যে ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন রয়েছে, এর সরকারি ভাষা কি রয়েছে? এর মধ্যে সরকারি ভাষা 6টি রয়েছে: ইংরেজি, স্প্যানিশ, চীনা, ফরাসি, রুশ অ্যান্ড আরবি। এই 6টি ভাষা রয়েছে এর সরকারি ভাষা। নেক্সট, জাতিসংঘের প্রধান অঙ্গ রয়েছে 6টি, যে ইউনাইটেড নেশনের অঙ্গ 6টি রয়েছে। প্রথম হচ্ছে সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি। এর মূল কাজ কি? সব সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে, যে 193টি রাষ্ট্র রয়েছে সেই সবগুলো এখানে অংশগ্রহণ করে থাকে। প্রতিটি দেশের একটি ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে। বাজেট অনুমোদন করে, এর কাজ হচ্ছে বাজেট অনুমোদন করে, নতুন সদস্য গ্রহণের সুপারিশ করে এবং এরও হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। 2 নম্বর হচ্ছে নিরাপদ পরিষদ, সিকিউরিটি কাউন্সিল। এর মোট সদস্য হচ্ছে 15টি, স্থায়ী সদস্য 5টি, অস্থায়ী সদস্য হচ্ছে 10টি। যে স্থায়ী সদস্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। এবং যে ভেটো ক্ষমতা আছে যে সদস্যগুলোর, সেটি হচ্ছে এই 5টি সদস্যের। সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মধ্যে রয়েছে সদর দপ্তর। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার নিয়ে কাজ করে। এর সদস্য হচ্ছে 54টি দেশ। সদর দপ্তর নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট জাস্টিস। এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের মধ্যে। বিচারক হচ্ছে 15 জন এবং এদের মেয়াদ হচ্ছে 9 বছর। 5 নম্বর হচ্ছে সচিবালয়। প্রধান হচ্ছে মহাসচিব। প্রশাসনিক কাজ পরিচালনা করে
এই সংস্থা যে প্রশাসনিক কাজগুলো রয়েছে সেগুলোকে পরিচালনা করে। এর সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মধ্যে। এরপর হচ্ছে ট্রাস্টিভ কাউন্সিল বর্তমান কার্যত নিষ্ক্রিয় রয়েছে। এই কাউন্সিলটি বর্তমান নিষ্ক্রিয় রয়েছে। এটি গঠন করা হয়েছিল কেন? কারণ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় কোনো জায়গা স্বাধীনতা ছিল না। সেই সমস্ত জায়গাগুলোকে স্বাধীন করার জন্য এই কাউন্সিল গঠন করা হয়ে থাকে। কিন্তু বর্তমান এই ট্রাস্টিভ কাউন্সিল বন্ধ রয়েছে বা নিষ্ক্রিয় রয়েছে। এরপর রয়েছে বর্তমান মহাসচিব কি রয়েছে? অ্যান্টোনিও গুতেরেস হচ্ছে বর্তমান মহাসচিব। পর্তুগালের একজন বাসিন্দা। দায়িত্ব গ্রহণ করে 2017 সালে প্রথম মহাসচিব ছিল ট্রিগভি লে নরওয়ের। জাতিসংঘের পতাকা হচ্ছে হালকা নীল রঙের। মাঝখানে পৃথিবীর মানচিত্র রয়েছে। দুই পাশে জলপাই পাতার শাখা রয়েছে। অলিভা ব্রাঞ্চ রয়েছে। এই ছিল জাতিসংঘের সম্পর্কে বিস্তারিত আলোচনা। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সংস্থা সম্বন্ধে আলোচনা করব। ইউনিসেফ। ইউনিসেফ কি? ইউনিসেফ হলো জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা যা বিশ্বের শিশু ও মায়েদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, সুরক্ষা এবং কল্যাণের জন্য কাজ করে থাকে। গুরুত্বপূর্ণ তথ্য বা এক্সাম পয়েন্টের ভিউ কি হবে? এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। এর আগের নাম কি ছিল? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ছিল এর আগের নাম, এবং একে প্রতিষ্ঠা করা হয়ে থাকে 11 ডিসেম্বর 1946 সালের। এর সদর দপ্তর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মধ্যে রয়েছে এর হেডকোয়ার্টার। প্রধান কাজ হচ্ছে শিশুদের শিক্ষা নিশ্চিত করা, টিকাদানের কর্মসূচি পরিচালনা করা, অপুষ্টি দূর করা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা, শিশু অধিকার রক্ষা করা, দুর্যোগে শিশুদের ত্রাণ ও সহায়তা প্রদান করা। এর স্লোগান কি? স্লোগান হচ্ছে ফর এভরি চাইল্ড, প্রতিটি শিশুর জন্য। নোবেল পুরস্কার পেয়ে থাকে এই সংস্থা 1965 সালে ইউনিসেফ নোবেল শান্তি পুরস্কার লাভ করে থাকে। নেক্সট, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বিশ্বের মানুষের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করে থাকে। এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলা নাম হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি প্রতিষ্ঠা করা হয়ে থাকে 7 এপ্রিল 1948 সালে। এই 7 এপ্রিল দিনটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়ে থাকে। সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরের মধ্যে। এর মূল সংস্থা হচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন। যে হু এর প্রধান কাজ হচ্ছে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের উন্নয়ন করা, সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা, টিকাদান কর্মসূচিতে সহায়তা করা, মহামারীর সময় আন্তর্জাতিক স্বাস্থ্য নির্দেশিকা প্রদান করা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এর উন্নয়ন, স্বাস্থ্য গবেষণা, চিকিৎসা সংক্রান্ত মান নির্ধারণ করা হচ্ছে এর মূল কাজ। ক্লাসটিকে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট সংস্থা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলোকে ঋণ, অনুদান এবং কারিগরি সহায়তা প্রদান করে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে বা সাহায্য করে। এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। এটি প্রতিষ্ঠা করা হয়ে থাকে 27 ডিসেম্বর 1945 সালে। এর কার্যক্রম শুরু হয়ে থাকে 25 জুন 1946 সালের মধ্যে। সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। সদস্য দেশ হচ্ছে 180-টিরও বেশি রয়েছে। বর্তমানে আইবিআরডি এর সদস্য হচ্ছে 189টি দেশ রয়েছে। যে ওয়ার্ল্ড ব্যাংকের দুটি শাখা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আইবিআরডি, এর সদস্য হচ্ছে 189টি দেশ। ওয়ার্ল্ড ব্যাংক এর প্রধান উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে উন্নয়নশীল দেশকে ঋণ প্রদান করা, দারিদ্র্য হ্রাস করা, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়নে সহায়তা করা, অবকাঠামো, রাস্তা, সেতু, বিদ্যুৎ নির্মাণে অর্থায়ন করা, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা এই সংস্থার মূল উদ্দেশ্য। ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান দুটি শাখা হচ্ছে আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। 2 নম্বর হচ্ছে
আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এই দুটি সংস্থারও সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের। নেক্সট হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, হলো একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা সদস্য দেশগুলিকে অর্থনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক মুদ্রা সহযোগিতা এবং আর্থিক সংকট মোকাবিলায় ঋণ ও পরামর্শ প্রদান করা। পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, প্রতিষ্ঠা করা হয় থেকে 27শে ডিসেম্বর 1945 সালে। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ একসাথেই প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি কার্যক্রম শুরু হয়ে থাকে 1 মার্চ 1947 সালে। এরও সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের। সদস্য দেশ হচ্ছে 191টি। বর্তমান রয়েছে এর সদস্য দেশ। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ একসাথেই প্রতিষ্ঠা করা হয়ে থাকে। ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে সদস্য দেশ 180টি রয়েছে এবং যে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তার মধ্যে সদস্য দেশ 191টি। আইএমএফ এর প্রধান উদ্দেশ্য কি ছিল বা উদ্দেশ্য কি? আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা হচ্ছে মূল উদ্দেশ্য। সদস্য দেশগুলিকে অর্থনৈতিক সংকটের সময় ঋণ প্রদান করা এর মূল উদ্দেশ্য। বৈদেশিক মুদ্রা সংকট মোকাবিলায় সহায়তা করা, আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে সহায়তা করা, অর্থনৈতিক নীতি সম্পর্কে পরামর্শ, কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে এই সংস্থার মূল উদ্দেশ্য। বিশ্বের কোনো দেশ যখন অর্থনৈতিক সংকটের সময় আসে, তখন সেই দেশগুলিকে ঋণ প্রদান করে থাকে একটি নির্দিষ্ট সুদের হারে। আইএমএফ এর প্রধান কাজ কি? কাজ হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস, বিওপি, সংকটের ঋণ প্রদান করা, মুদ্রার বিনিময় হার স্থিতিশীলতা রাখতে সহায়তা করা, বিশ্ব অর্থনীতির পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা, সদস্য দেশগুলিকে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দেওয়া এর প্রধান কাজ। নেক্সট হচ্ছে ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যা বিশ্ব বাণিজ্য সংস্থা হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে নিয়মাভিত্তিক, স্বচ্ছ, ন্যায্য আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা ও তদারকি করে। পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বাংলা নাম হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। এটি প্রতিষ্ঠা করা হয় থেকে 1 জানুয়ারি 1995 সালে। সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরের মধ্যে। এর পূর্বসূরি সংস্থা বা এর আগেরই সংস্থা ছিল গেট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড ছিল এই সংস্থার আগের সংস্থা। এই সংস্থাটিকে বন্ধ করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠন করা হয়ে থাকে। ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠনের ইতিহাস কি? 1947 সালে গেট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড প্রতিষ্ঠা করা হয় থেকে 1947 সালে। গেট এর উরুগুয়ে রাউন্ড 1986 সালে থেকে 1994 সালে আলোচনার ফলেই ডব্লিউটিও প্রতিষ্ঠা হয় থাকে। 1 জানুয়ারি 1995 সালে ডব্লিউটিও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে থাকে। প্রথম যে গেট রয়েছে, সে গেট 1947 সালে প্রতিষ্ঠা করা হয়ে থাকে, কিন্তু পরবর্তীকালে উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে এই সংস্থাকে আলোচনার ফলেই ডব্লিউটিও প্রতিষ্ঠা হয়ে থাকে এবং ডব্লিউটিও কার্যক্রম চালু করে 1 জানুয়ারি 1995 সাল থেকে। তাই এখান থেকে যদি প্রশ্ন আসে যে ডব্লিউটিও এর পূর্বসূরি নাম কি, তাহলে হবে গেট। এবং ডব্লিউটিও কবে প্রতিষ্ঠা হয়ে থাকে, গেট কবে প্রতিষ্ঠা হয়ে থাকে, এই সমস্ত প্রশ্ন পরীক্ষায় বারবার এসে থাকে। তো ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ডব্লিউটিওর প্রধান কাজ কি রয়েছে? আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম তৈরি ও তদারকি করা, সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করা, মুক্ত ও ন্যায্য বাণিজ্যকে উৎসাহিত করা, উন্নয়নশীল দেশগুলোকে বাণিজ্য সম্পর্কিত সহায়তা প্রদান করা এই সংস্থার মূল উদ্দেশ্য। নেক্সট হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কোর পূর্ণরূপ হল ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, সাংস্কৃতিক সংস্থা। প্রতিষ্ঠা করা হয়ে থেকে 16 নভেম্বর 1945 সালে। এর কার্যক্রম শুরু হয়ে থেকে 4 নভেম্বর
1946 সালের মধ্যে। সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসের মধ্যে এর সদর দপ্তর রয়েছে। প্রধান মহাপরিচালক হচ্ছে ডাইরেক্টর জেনারেল হচ্ছে এই ইউনেস্কোর প্রধান মহাপরিচালক। এই সংস্থার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বিশ্বে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে সহযোগিতা করা, বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা, বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস রক্ষা করা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের উন্নয়নে কাজ করা, শান্তি, মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। ইউনেস্কোর কাজ কি বা এর গুরুত্বপূর্ণ কাজ কি কি রয়েছে? এর কাজ হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা ও সংরক্ষণ করা, কোনো দেশের মধ্যে কোনো সাইটকে ঘোষণা করা এবং সেগুলিকে সংরক্ষণ করা হচ্ছে মূল কাজ। ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা, সকলের জন্য মানসম্মত শিক্ষার প্রসার করা, বিজ্ঞান, পরিবেশ ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা, এই সমস্ত কাজ হচ্ছে ইউনেস্কোর প্রধান গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট হচ্ছে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, হলো বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা। এর প্রধান কাজ হলো প্রকৃতি, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ করা। পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, অর্থাৎ পরিবেশ রক্ষা করা। এর প্রতিষ্ঠা হয়ে থাকে 5 অক্টোবর 1948 সালে। সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরের মধ্যে রয়েছে এর সদর দপ্তর। এর প্রধান উদ্দেশ্য কি ছিল বা কাজ কি ছিল? এই সংস্থার প্রধান কাজ হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ করা, কোনো জীব রেড ডাটা বুক বা অবলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে সংরক্ষণ করা, বিভিন্ন বিপন্ন প্রাণী ও উদ্ভিদকে সুরক্ষা করা, পরিবেশের সংরক্ষণে বিভিন্ন দেশের সরকারকে পরামর্শ প্রদান করা, সংরক্ষণের নীতি ও গবেষণায় সহায়তা করা, অর্থাৎ কেন বা বিলুপ্ত হচ্ছে, কিভাবে সংরক্ষণ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা বা বিস্তারিত গবেষণা করা হচ্ছে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের প্রধান কাজ। নেক্সট সংস্থা হচ্ছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মসংস্থান বৃদ্ধি এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করে থাকে। বিভিন্ন দেশের যে লেবার রয়েছে সেই লেবারগুলিকে সংরক্ষণ করা, অধিকার তাদের অধিকারকে যাতে বঞ্চিত না হয় সে সম্পর্কে সেদিকে ধ্যান দেওয়া। এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম দিবস। প্রতিষ্ঠা হয়ে থেকে 11 এপ্রিল 1919 সালে এই ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনকে প্রতিষ্ঠা করা হয়ে থাকে। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরের মধ্যে রয়েছে এই ILOর সদর দপ্তর। এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের অধিকার রক্ষা করা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, শিশু শ্রম, জোরপূর্বক শ্রম বন্ধ কাজ করা, কর্মসংস্থান বৃদ্ধি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। অর্থাৎ যে শিশু শ্রম রয়েছে, বিভিন্ন ন্যায্য মজুরি যাতে পাচ্ছে কিনা শ্রমিকরা সে সম্পর্কে ধ্যান দেওয়া, যাতে শিশুদের শ্রমে নিযুক্ত না করা হয় সম্পর্কে ধ্যান দেওয়া, কর্মসংস্থান বৃদ্ধি করা এবং সামাজিক উন্নয়নে ন্যায় বিচারে প্রতিষ্ঠা করা হচ্ছে এই সংস্থার, ILOর সংস্থার মূল কার্য বা কাম। নেক্সট হচ্ছে ISA, ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়ান্স, হলো সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে গঠিত একটি আন্তর্জাতিক জেট। পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স, আন্তর্জাতিক সৌর জোট। প্রতিষ্ঠা থেকে 30 নভেম্বর 2015 সালে COP21 সম্মেলনে এটি ঘোষণা করা হয়ে থাকে। সদর দপ্তর হচ্ছে গুরুগ্রাম, হরিয়ানার গুরুগ্রাম রয়েছে যেটি ভারতের মধ্যে, যেটি বর্তমান নাম হচ্ছে গুরুগ্রাম। প্রতিষ্ঠা দেশ হচ্ছে ভারত ও ফ্রান্স। এর মূল উদ্দেশ্য কি ছিল? ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্সের মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য হচ্ছে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি করা, নবায়নযোগ্য শক্তির উন্নয়ন করা, সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও বিনিয়োগে সহযোগিতা, পরিষ্কার ও টেকসই জ্বালানি প্রসার করা হচ্ছে এই সংস্থার মূল উদ্দেশ্য। অর্থাৎ যাতে পরিবেশ রক্ষা হয়ে থাকে, পরিবেশ দূষিত না হয় এবং
বিভিন্ন টেকসই জ্বালানির প্রসার ঘটানো হচ্ছে এই সংস্থার মূল উদ্দেশ্য। নেক্সট হচ্ছে আইসিআরসি, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, হলো একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা যা 1863 সালে সুইজারল্যান্ডের জেনেভায় প্রতিষ্ঠা হয়। যুদ্ধ, সশস্ত্র সংঘাত এবং সহিংসতার শিকার মানুষদের মানবিক সহায়তা প্রদান করাই এর মূল উদ্দেশ্য, যাতে মানুষ যুদ্ধ, সশস্ত্র সংঘাতে সহিংসাত্মকভাবে না থাকে, শিকার না হয়, তার জন্য ধ্যান দেওয়া এবং তাকে রক্ষা করা এই সংস্থার মূল উদ্দেশ্য। পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। এটি প্রতিষ্ঠা করা হয় থেকে 1863 সালে। সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরের মধ্যে। মূলনীতি কি ছিল? এর মূলনীতি হচ্ছে হিউম্যানিটি বা মানবতা, নিরপেক্ষতা এবং পক্ষপাতহীন রয়েছে, স্বাধীনতা রয়েছে, হচ্ছে এই সংস্থার মূল নীতি বা উদ্দেশ্য। নেক্সট হচ্ছে প্রধান কাজ কি কি রয়েছে। এই সংস্থার প্রধান কাজ হচ্ছে যুদ্ধ ও সংঘাতের সময় আহত ও অসহায় মানুষকে সাহায্য করা। যুদ্ধের কারণে কোনো আহত অসহায় মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদেরকে সাহায্য প্রদান করা, যুদ্ধবন্দীদের অধিকারকে রক্ষা করা, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহায়তা করা, আন্তর্জাতিক মানবিক আইন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বাস্তবায়নের কাজ করা। এটি প্রতিষ্ঠা করে থাকেন হেনরি ডুনান্ট, এই সংস্থার প্রতিষ্ঠাতা। নেক্সট হচ্ছে ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি যা বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নে নিশ্চিত করার জন্য কাজ করে থাকে। পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি। প্রতিষ্ঠা হয়ে থেকে 1972 সালে এই ইউএনইপি-কে প্রতিষ্ঠা করা হয় থেকে। এর সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবি শহরের মধ্যে। মূল উদ্দেশ্য কি? পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায়, জীববৈচিত্র্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, টেকসই উন্নয়নকে সহায়তা প্রদান করা, উৎসাহিত করা হচ্ছে এই সংস্থার মূল উদ্দেশ্য। এবং এই সংস্থার প্রধান কাজ কি কি রয়েছে? পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক নীতি প্রণয়নে সহায়তা করা, বিভিন্ন দেশের পরিবেশ সংরক্ষণ কর্মসূচিতে সহযোগিতা করা, জলবায়ু পরিবর্তন ও দূষণ সম্পর্কে গবেষণা ও প্রতিবেদন প্রকাশ করা, বন, সমুদ্র ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা হচ্ছে এই ইউএনইপি এর প্রধান কাজ বা প্রধান লক্ষ্য। নেক্সট হচ্ছে এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যা খাদ্য ও কৃষি সংস্থা হলো জাতিসংঘ ইউনাইটেড নেশনের একটি বিশাসিত সংস্থা যা বিশ্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষুধা দূর করা এবং কৃষির উন্নয়নে কাজ করা হচ্ছে এই সংস্থার মূল উদ্দেশ্য। পূর্ণ নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, বাংলা নাম খাদ্য ও কৃষি সংস্থা। প্রতিষ্ঠা করা হয় 16ই অক্টোবর 1945 সালে, যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনকে প্রতিষ্ঠা করা হয় থেকে। সদর দপ্তর হচ্ছে ইতালির রোম শহরের মধ্যে। জাতিসংঘ এর বিশেষায়িত একটি সংস্থা রয়েছে এই সংস্থা। প্রধান লক্ষ্য বিশ্ব থেকে ক্ষুধা দূর করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি টেকসই উন্নয়ন করা। অর্থাৎ বিশ্বের মধ্যে যে সমস্ত মানুষ একবেলা খেতে পারে না তাদের খাওয়া নিশ্চিত করা এবং কৃষিকে উন্নত সাধন করা হচ্ছে এই সংস্থার মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য। নেক্সট হচ্ছে এর কাজ কি কি রয়েছে। এফএও এর প্রধান কাজ হচ্ছে বিশ্বে ক্ষুধা অপুষ্টি কমানো, কৃষি, মৎস্য ও বনায়নের উন্নয়ন করা, খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, কৃষকদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করা, খাদ্য ও কৃষি সম্পর্কিত গবেষণা ও তথ্য প্রকাশ করা হচ্ছে এফএও এর প্রধান কাজ। নেক্সট সংস্থা হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, হলো জাতিসংঘের একটি উন্নয়ন সংস্থা যা দরিদ্র দূরীকরণ, টেকসই উন্নয়ন, সুশাসন এবং মানব উন্নয়নের জন্য কাজ করে থাকে। এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি।
প্রতিষ্ঠা করা হয় থেকে 1965 সালে। সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মধ্যে। জাতিসংঘের এর উন্নয়ন সংস্থা হচ্ছে এই ইউএনডিপি। এই সংস্থার প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে দরিদ্র হ্রাস করা, দরিদ্র দূরীকরণ করা, টেকসই উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্টকে এগিয়ে নেওয়া যাওয়া, সুশাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা করা, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও উন্নয়নে সহযোগিতা করা, বিভিন্ন দেশের মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সম্পর্কে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করা হচ্ছে এই সংস্থার মূল উদ্দেশ্য। যদি বলে যে এসডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে থাকে, তাহলে সেটি হবে ইউএনডিপি। নেক্সট হচ্ছে নাটো, নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা হলো একটি সামরিক জোট, মিলিটারি অ্যালায়েন্স, যা সদস্য দেশগুলোর নিরাপত্তা ও পারস্পরিক প্রতিরক্ষার জন্য গঠিত হয়ে থাকে। পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা প্রতিষ্ঠা হয়ে থাকে 4 এপ্রিল 1949 সালে। এইটি প্রতিষ্ঠা করা হয়ে থাকে বা নাটো প্রতিষ্ঠা করা হয়ে থাকে। সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলস শহরের মধ্যে। প্রতিষ্ঠার সদস্য ছিল, যখন প্রতিষ্ঠা হয় তখন সদস্য ছিল 12টি দেশ ছিল, বর্তমান রয়েছে 32টি দেশ 2024 সাল থেকে। এই নাটো বা এই সংস্থার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলির নিরাপত্তা নিশ্চিত করা, বাহ্যিক আক্রমণের বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা প্রদান করা, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা করা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। অর্থাৎ কোনো সদস্য দেশের মধ্যে কোনো বাহ্যিক কোনো দেশ আক্রমণ করলে সমস্ত দেশগুলো তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। নাটো এর গুরুত্বপূর্ণ নথি কি? আর্টিকেল 5 অনুযায়ী বা কালেকটিভ ডিফেন্সের আর্টিকেল 5 অনুযায়ী কোনো একটি সদস্য দেশের উপর আক্রমণ হলে, যেটা আমি বললাম, তা সব সদস্য দেশের আক্রমণ হিসেবে গণ্য করা হয় এবং সবাই মিলে প্রতিরক্ষা করে। এই আর্টিকেল 5 অনুযায়ী বলা হয়েছে। যদি এখান থেকে প্রশ্ন আসে যে নাটোর মধ্যে কোন আর্টিকেল অনুযায়ী কোনো একটি সদস্য দেশের উপর আক্রমণ করলে তা সব দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং সবাই মিলে প্রতিরক্ষা করবে, এটা কোন আর্টিকেলের মধ্যে বলা হয়েছে? এরূপভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষার মধ্যে। নেক্সট হচ্ছে ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন হলো ইউরোপের বিভিন্ন দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ইউনিয়ন। এর লক্ষ্য সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, শান্তি, স্থিতিশীলতা এবং অবাধ বাণিজ্য নিশ্চিত করা। এর পূর্ণরূপ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলার নাম ইউরোপীয় ইউনিয়ন। প্রতিষ্ঠা হতে কি 1 নভেম্বর 1993 সালে হচ্ছে এই সংস্থার প্রতিষ্ঠা করা হয়ে থাকে মাস্ট্রিখট চুক্তির মাধ্যমে। সদর দপ্তর হচ্ছে ইউরোপিয়ান কমিশন হেডকোয়ার্টার্স। সদর দপ্তরের শহর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলসের মধ্যে। বর্তমান সদস্য দেশ হচ্ছে 27টি হচ্ছে এই সংস্থার বর্তমান সদস্য দেশ। নেক্সট হচ্ছে এর সংস্থার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা, অবাধ বাণিজ্য ও একক বাজার সিঙ্গেল মার্কেট গঠন করা, ইউরোপে শান্তি স্থিতিশীলতা বজায় রাখা, মানুষের পণ্য সেবা ও মূলধনের অবাধ চলাচল নিশ্চিত করা, পরিবেশ মানবাধিকার ও টেকসই উন্নয়নে সহযোগিতা করা এই সংস্থার মূল উদ্দেশ্য। নেক্সট হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যার লক্ষ্য অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি প্রতিষ্ঠা করা হয় থেকে 8 ডিসেম্বর 1985 সালে। প্রথম শীর্ষ সম্মেলন হয়ে থাকে বাংলাদেশের ঢাকার মধ্যে। এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডুর মধ্যে রয়েছে সদর দপ্তর এবং সদস্য দেশ রয়েছে 8টি। এই সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। এখানে একটি খুব প্রশ্ন এসে থাকে যে চীন সার্কের
সদস্য হয় কি না, সার্কের সদস্য নয়। সার্কের প্রধান উদ্দেশ্য কি, বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের প্রধান উদ্দেশ্য কি? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নিশ্চিত করা, দরিদ্র দূরীকরণে সহযোগিতা করা, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধি করা, সমস্ত দেশগুলির মধ্যে শান্তি, পারস্পরিক আস্থা বৃদ্ধি করা হচ্ছে এই সংস্থার মূল উদ্দেশ্য। নেক্সট হচ্ছে বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বা বঙ্গোপসাগরীয় বহু খাতভিত্তিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ হল বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। পুনর্নাম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন। বাংলা নাম হচ্ছে বঙ্গোপসাগরীয় বহু খাতভিত্তিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ। প্রতিষ্ঠা করা হয় থেকে 6 জুন 1997 সালে। সদর দপ্তর হচ্ছে বাংলাদেশের ঢাকা। সদস্য দেশ, এই সংস্থার সদস্য দেশ হচ্ছে 7টি। সদস্য দেশগুলি হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড হচ্ছে এই সংস্থার সদস্য দেশ। বিমস্টেক এর উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করা, প্রযুক্তি, জ্বালানি ও পরিবহন খাতে সহযোগিতা করা, দমন, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা, টেকসই উন্নয়ন ও আঞ্চলিক সংযোগ বা কানেক্টিভিটিকে বৃদ্ধি করা হচ্ছে এই সংস্থার মূল উদ্দেশ্য। এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি কি কেমন লাগলো এ সম্পর্কে কমেন্টে জানাবে, এবং ক্লাসটিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ফ্রিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা পাওয়ার জন্য। সমস্ত সাবজেক্টের বিস্তারিত আলোচনা এই চ্যানেলের মধ্যে করা হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।